আমি হেরে গেছি। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে এমনও একটা সময় আসে যে সময়ে একজন মানুষ নিজেকে অসহায় মনে করে। এ পৃথিবীর কোনো মানুষই নিজেকে হারার পর্যায়ে দেখতে চায় না, কারণ যারা জীবনে হেরে যায় তাদের সাথে তো তেমন কেউ থাকতে চায় না। যদি তোমার জীবনে এখন এই পরিস্থিতি থাকে যে মনে হচ্ছে আমার দ্বারা কিছু হবে না, জীবনের সমস্ত কিছু কেমন যেন অগোছালো, আনস্ক্রিপ্টেড মনে হচ্ছে, যদি এমন কোনো সিচুয়েশন, এমন কোনো পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে তোমার জীবনে তৈরি হয়, তাহলে ভেবে নিও তুমি জীবনের সব থেকে ভালো পর্যায়ে আছো। শুনতে অবাক লাগছে না? তোমার শুনতে অবাক লাগতে পারে, কারণ তোমার মনে হয় যে বিষয়টা তো ভিন্ন। এটা তো আমার জীবনের সব থেকে খারাপতম অবস্থা। সত্যি বলতে বিষয়টা ভিন্ন নয়, বিষয়টাকে দেখার দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। একটা কথা মনে রেখো, যখন কোনো মানুষ জীবনের সব থেকে খারাপ সময়টা অতিক্রম করে, যখন কোনো মানুষের এটা অনুভব হয় যে আমার জীবনে নতুন করে হারানোর কিছু নেই, তাহলে ভেবে নিও এটাই তোমার জন্য উত্তম সময়। কারণ এটাই সেই সময় যেখানে একজন মানুষের জীবনে নতুন করে হারানোর কিছু থাকে না। আর আমার মনে হয় এর থেকে স্বস্তিদায়ক বিষয় আর কিছু হতে পারে না। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এটাই সেই অবস্থান যেখান থেকে নতুন করে শুরু করা যায়, যেখান থেকে যাত্রাটা পুনরায় স্টার্ট করা যায়। আর কোনো ব্যক্তির বিফলতার পিছনে সব থেকে বড় কারণ কি জানো? হারানোর ভয়। কিন্তু মজার বিষয় দেখো, তোমার জীবনে নতুন করে হারানোর কিছু নেই। তাই শুরু করো, আবারও শুরু থেকেই শুরু করো। তোমাকে কে কেমন ভাবে বুঝিয়েছে আমি জানি না, কিন্তু এ পৃথিবীতে তুমি যত সফল ব্যক্তির কাহিনী শুনবে, প্রত্যেকেই তারা তাদের নিজের জীবনে অনেকবার হেরেছে। আর তারা একটা বিষয়েই বিশ্বাসী যে আমাকে শুধুমাত্র একবারই জয়ী হতে হবে। আর বিশ্বাস করো, তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তুমি কতবার হেরেছো এটা কেউ দেখবে না, যদি তুমি একবার সফল হয়ে যাও। আর সফলতা আসবেই, হয়তোবা কিছু ক্ষেত্রে দেরিতে, আর কিছু ক্ষেত্রে দ্রুত। তোমার ক্ষেত্রে হয়তোবা দেরিতে আসছে, কিন্তু আসবে না এমন তো সৃষ্টিকর্তা তোমাকে কথা দেয়নি। তুমি জীবনে কখনো জয়ী হবে না এমন তো সৃষ্টিকর্তা তোমাকে কথা দেয়নি। তাহলে এমন কেন ভাবছো? হার কেন মানছো? সমস্যা আসছে তোমাকে মজবুত বানানোর জন্যে, তোমাকে আরো বেশি অভিজ্ঞতায় ভরপুর করার জন্যে, যাতে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারো, যাতে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারো। নিজের জীবন থেকে শেখার চেষ্টা করো, নিজের খারাপ সময়গুলো থেকে শেখার চেষ্টা করো, কারণ এটাই সেই মুহূর্ত যেখান থেকে শিক্ষা নিয়ে তুমি নিজের জীবনটাকে সুন্দর করতে পারো। কেন পরিবর্তনে ভয় পাও? কেন পরিবর্তনে ভয় পাবে? তুমি যদি পরিবর্তন না হও, তাহলে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবর্তন হবে? তুমি নিজেই যদি পরিবর্তন না হতে চাও, তাহলে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি কিভাবে পাল্টাবে? আজ হয়তোবা মানুষ তোমার সাথে থাকতে চাইছে না, আজ হয়তোবা মানুষ তোমাকে ভালো চোখে দেখছে না, কিন্তু যখন তোমার সময়টা পরিবর্তন হবে, তখন মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গিটাও পাল্টে যাবে। যারা তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে তারা আবার ফিরে আসতে চাইবে, তারা আবার কাছে টেনে নিতে বাধ্য হবে। আর নিঃসন্দেহে সময় পরিবর্তন হবে, কারণ সময় পরিবর্তনশীল। কে কি ভাবলো, কে কি বললো, তাতে কোনো যায় আসে না। দিনের সমাপ্তিতে যেমন রাতের সূচনা হয়, ঠিক তেমনই রাতের সমাপ্তিতেও দিনের সূচনা হয়। যেমন ভালো সময়ের সমাপ্তিতে খারাপ সময় আসে, তেমনই খারাপ সময়ের সমাপ্তিতে ভালো সময় আসবেই। এই সমস্ত কিছু তো সময়ের অপেক্ষা। তুমি কি জানো সময় কথা বলে? হ্যাঁ, সময় কথা বলে। ধৈর্যশীল ব্যক্তির হয়ে সময় তো কথা বলে। কাশ তুমি যদি তোমার ক্ষমতা সম্বন্ধে জানতে, যদি তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে জানতে পারতে, তাহলে আর কিছু হোক বা না হোক নিজের উপরে সন্দেহ করতে না।
নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে না। লড়াইটা তখন আরো বেশি সুন্দর হয়ে ওঠে, যখন জীবনে নতুন করে হারানোর মতো কিছু থাকে না। আর এটাই সেই মুহূর্ত যখন নিজেকে পরিবর্তন করাটা অপরিহার্য। উপরওয়ালাই ভালো জানেন। আর একবার চেষ্টা করে দেখি এই লাইনটা কত মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে। আমি কখনো হার মানব না, এই জেদটা কত মানুষের সফলতার কারণ হয়েছে। এ পৃথিবীর কোনো পরিস্থিতিই তোমাকে দুর্বল করতে পারবে না, যদি তুমি মন থেকে দুর্বল অনুভব না করো। যদি তুমি মন থেকে এটা ভেবে না নাও যে আমি দুর্বল, তাহলে পৃথিবীর কারোর ক্ষমতা নেই তোমাকে দুর্বল করবে। কেন এটা ভুলে যাও? কেন এটা ভুলে যাও যে পরিস্থিতি পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল? কেন নিজের উপর থেকে আস্থা রাখতে ভুলে যাও? নিজের উপর থেকে ভরসা রাখতে ভুলে যাও। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে অনেকগুলো ভালো দিন পেতে হলে কিছু খারাপ দিনের সাথে তোমাকে মোকাবেলা করতে হবে। অনেকগুলো ভালো দিন পেতে হলে কিছু খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। কেন এটা ভুলে যাও? এ পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না। আর সৃষ্টিকর্তা পরীক্ষা না নিয়ে কখনো কাউকে পুরস্কৃত করেন না। তাহলে তোমার ক্ষেত্রে কিভাবে ব্যতিক্রম হবে? তোমার পরীক্ষা না নিয়ে কিভাবে তিনি তোমাকে ছেড়ে দেবেন? এটা তোমার জন্য একটা পরীক্ষা, যে পরীক্ষার সব থেকে সুন্দরতম অ্যান্সার গুলো হচ্ছে ধৈর্য, মেহনত, বিশ্বাস। একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, একটু নিজের প্রতি বিশ্বাস রাখো, একটু উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো। মেহনত করো, ততক্ষণ পর্যন্ত মেহনত করো যতক্ষণ নিজের প্রতি নিজের দয়া না হয়। জানো এই পৃথিবীর সব থেকে জঘন্যতম ওয়ার্ড কি? সব থেকে জঘন্যতম শব্দ কি? এনজয়। এনজয় করার সময় আসবে। এটা এনজয় করার সময় নয়, এটা ঘুরে দাঁড়ানোর সময়, এটা হার্ড ওয়ার্ক করার সময়, এটা নিজের প্রতি বিশ্বাস রাখার সময়, এটা মানুষের ভ্রান্ত ধারণা দূর করার সময়। এই সময়কে বাজেভাবে অতিক্রম করার আগে নিজেকে প্রশ্ন করো। তোমাকে আগেও বলেছি, এ পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না। তুমি কিছু দেবে, পরিবর্তে তুমি কিছু পাবে। তুমি যদি মেহনত দাও তাহলে রেজাল্ট পাবে। তুমি যদি ধৈর্য ধরো তাহলে উত্তম পুরস্কারে পুরস্কৃত হবে। এখন জীবনটা তোমার, তাই জীবনের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাও তোমার। একগুচ্ছ অজুহাত নিয়ে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বসে থেকো না। তিনি তোমার অজুহাত দেখতে চান না, তিনি তোমার মেহনত দেখতে চান, তিনি তোমার ধৈর্য দেখতে চান, তিনি তোমার বিশ্বাস দেখতে চান। তুমি কেমনটা ভাবো আমি জানি না, কিন্তু কখনো যেন এমনটা ভেবো না যে আমি পৃথিবীর একমাত্র ব্যক্তি যার জীবনের সমস্যা এত বেশি। বিষয়টা সম্পূর্ণরূপে ভিন্ন। তুমি একমাত্র নও। সমস্যাহীন জীবন কল্পনারই বাইরে। প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে। প্রত্যেকটা মানুষই নিজের নিজের জীবনের লড়াইটা লড়ছে, আর তুমিও তোমার জীবনের লড়াইটা লড়ছ। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বেড়ানো কোনো যোদ্ধার ক্ষেত্রেই শোভা পায় না, তোমার ক্ষেত্রেও নয়। নিজেকে কোনো কম্পিটিশনের অংশ মনে করো না, তাহলে জীবনে দুঃখ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। কারণ তোমার লড়াইটা তোমার নিজের সাথে। হ্যাঁ, তোমার লড়াইটা তোমার নিজের সাথে। কেন অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেই নিজের দুঃখের কারণ হয়ে ওঠো? কেন অন্যকে সুখী মনে করে নিজেকে দুঃখ দিতে থাকো, নিজেই নিজের দুঃখের কারণ হয়ে ওঠো? সুখী তো তুমিও। সুখে থাকার জন্য কোনো রিকোয়ারমেন্টের প্রয়োজন পড়ে না। এটা একটা অনুভূতি যেটা পৃথিবীর যে কোনো ব্যক্তিই করতে পারে, যে কোনো পরিস্থিতিতে। এটা ভেবে যে আমার সাথে এর থেকে খারাপ কিছুও ঘটতে পারত, এর থেকে আনএক্সপেক্টেড কিছুও ঘটতে পারত যেটা অপ্রত্যাশিত। আর যদি তুমি তোমার অবস্থানের জন্য নিজেকে দুঃখী মনে করো, তাহলে তোমাকে মনে করিয়ে দিতে চাই, তোমার থেকেও খারাপ অবস্থানে থেকে এ পৃথিবীর লাখো মানুষ
তোমার থেকেও সুখী অনুভব করে। হ্যাঁ, সুখী অনুভব করে, কারণ সুখ একটা অনুভূতি। এই পৃথিবীর কোনো অর্থ দিয়ে সুখটাকে কেনা যায় না, শান্তিটাকে কেনা যায় না। না, অবশ্যই বেঁচে থাকার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু এমনটা নয় যে 1 লড়ি টাকার প্রয়োজন। তুমি নিজেও তো এর সাক্ষী। এই পৃথিবীর কত মানুষ কত অল্প অর্থে নিজের জীবনটাকে কত সুন্দরভাবে অতিবাহিত করছে। তুমি নিজেও তো নিজের জীবন থেকে এটা অনুভব করেছো, উপভোগ করেছো, উপলব্ধি করেছো। তাহলে কেন 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 নিজেকে এতটা দুঃখী ভাবো যতটা দুঃখী তুমি আদেও নও? নিজের জীবনের লড়াইকে নিজের জীবনের অংশ মনে করো। আবারও বলছি, তুমি একা নও। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের নিজের লড়াইটা লড়ছে, আর তোমাকেও লড়তে হবে। কিছু হোক না হোক সেটা পরের বিষয়, কিন্তু নিজের তরফ থেকে 100% দিতে হবে। নিজেকে উত্তম স্থানে নিয়ে যাওয়ার জন্য ততটা মেহনত করতে হবে যতটা মেহনত করলে কোনো আফসোস থাকবে না। যতটা মেহনত করার পরে সৃষ্টিকর্তাকে বলা যাবে যে আমি আমার তরফ থেকে 100% দিয়েছি, এবার এটা তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি কেমন ভাবে দেখবে। তবে আমার তোমার প্রতি সম্পূর্ণরূপে আস্থা আছে, সম্পূর্ণরূপে বিশ্বাস আছে যে পৃথিবীর সকল মানুষ আমাকে খালি হাতে ফেরালেও তুমি আমাকে খালি হাতে ফেরাবে না। আমি যদি আমার তরফ থেকে চেষ্টা করি তাহলে তুমি অন্তত নিরাশ করবে না। আর সত্যি বলছি, তুমি হেরে যাওনি। হয়তোবা এটা তোমার জন্য একটা মেসেজ, একটা বার্তা যে খুব দ্রুত ভালো সময় আসছে। কারণ আমরা সাধারণত সেখানে গিয়েই হার মেনে নেই যেখান থেকে আর একটু এগোলেই হয়তোবা সফল হয়ে যেতাম। আমি দেখেছি জীবনের অনেক পর্যায়ে মেহনত কাজ তো করে, কিন্তু সেটা দেখা যায় না। হয়তোবা তোমার ক্ষেত্রেও ঠিক এমনই কিছু ঘটছে। তোমার মেহনত কাজ তো করছে, যেটা তোমার দৃষ্টিগোচর হচ্ছে না। তবে সেদিন দূরে নয় যেদিন তোমার রেজাল্টটা প্রকাশ পাবে, যেদিন তুমি জয়ী হবে। আর সেই দিনে আজকের দিনটার কথা ভেবে নিজের প্রতি হাসি পাবে যে আমি কি ভাবতাম আর উপরওয়ালা আমার জন্য কি ভেবে রেখেছেন। কারণ জীবনের অনেক পর্যায়ে এমনটা ঘটে যখন সৃষ্টিকর্তা না চাইতেই নিজের প্রয়োজনের থেকে অনেক বেশি কিছু দিয়ে দেন। হ্যাঁ, না চাইতেই অনেক বেশি কিছু দিয়ে দেন।